বন্ধুরা, ডিমের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন। একবার ডিমের এই কড়াই পাতুরিটা বানিয়ে দেখুন, স্বাদ হয় দুর্দান্ত। শুধু এই রেসিপি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমি এখানে 5টা ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার এই ডিমের মধ্যেখানে একটা কাট লাগিয়ে ডিমটাকে 2 টুকরো করে দিচ্ছি। আর ডিমটা সেদ্ধ করার সময় জলের মধ্যে একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, এতে করে ডিমটা খোসাটা ছাড়াতে খুব সুবিধা হয়। এবার এই ডিমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর সামান্য একটু লবণ। এবার এই লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে একটু মাখিয়ে আমি 2-3 মিনিট মতো রেস্টে রেখে দেব। এতে করে ডিমটা ভাজার সময় একটা খুব সুন্দর কালার আসবে। তো এবার ডিমটাকে খুব ভালো করে মাখিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত। আমি এটা ছোট চামচের পোস্ত দিয়েছি, তো আমি একটা ছোট চামচের 1 চামচ পোস্ত দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ সাদা সর্ষে। এবার দিচ্ছি 1 চামচ সাদা তিল, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, আর সামান্য একটু দিয়ে দেব লবণ। এবার এটা শুকনো অবস্থাতেই ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো এখন দেখুন ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো এটা একটু ঝাল ঝাল ভালো লাগে রেসিপিটা, তাই আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিলাম, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দিয়ে দিচ্ছি শুকনো নারকেলের গুঁড়ো 2 চামচ। আপনারা এখানে ফ্রেশ কোকোনাটও ব্যবহার করতে পারেন, আবার নারকেলটা না থাকলে নাও দিতে পারেন। এখানে দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ টক দই, আর ওই দইয়ের বাটিটা ধোয়া কিছুটা জল। খুব ভালোভাবে এটা মিহি করে পেস্ট করে নেব। এই পেস্টটা কিন্তু রান্না করার 10 মিনিট আগে করে রাখবেন, তাহলে কিন্তু এটা তেতো হবে না, খেতে ভালো লাগবে। এখানে একটা পেঁয়াজ আমি দেখুন এভাবে মিহি করে কেটে নিচ্ছি, আর পেঁয়াজটা ঠিক এইভাবে কিন্তু কাটতে হবে। একই রকমভাবে আর একটা পেঁয়াজও আমি কেটে রেখে দেবো। তো এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে। তো আমি এখানে রান্না করতে যতটা তেল লাগবে পুরো তেলটাই একদম দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার যে ডিমগুলো আমরা কেটে রেখেছিলাম, সেই ডিমের কুসুমের দিকটা এরকমভাবে নিচের দিকে দিয়ে ডিমগুলোকে একটু ভেজে নিতে হবে। এতে করে কুসুমটা কিন্তু আর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো একসঙ্গে সবগুলো না দিয়ে আমি 2 বারে ভেজে নেব। তো খুব সাবধানে এই দিকটাকে উল্টে দিতে হবে। এরকমভাবে যদি কুসুমের দিকটা নিচের দিকে দিয়ে ভেজে নেন, তাহলে কিন্তু কুসুমটা আর বেরিয়ে যাবে না। তো খুব সাবধানে ডিমটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো এই ডিমগুলো আমাদের অনেকটাই ভাজা হয়ে গেছে। একটু জায়গা করে বাকি যে 3টে ডিম আছে, তো সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আমি সব ডিমগুলোকে একই রকমভাবে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দুটো। তো পেঁয়াজটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু লবণ। এতে করে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এখন আমি খুব সামান্য হাফ চামচেরও কম দিয়ে দিয়েছি এখানে লবণ। তো লবণটা দেওয়ার জন্য কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এই রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। তো এখন দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এই মশলাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে যেহেতু এর মধ্যে দই দেওয়া আছে মশলাটা কিন্তু ফেটে যাবে না। দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া খুব সামান্য একটু জল। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ জিরে গুঁড়ো। ঝালের জন্য খুব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এই রেসিপিটা কিন্তু একটু ঝালঝালি খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই রেসিপিতে একটু চিনিটা দিলে, যেহেতু এখানে টক দইয়ের ব্যবহার করেছি, টেস্টের ব্যালেন্স হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে।
তবে চিনিটা আপনারা একদম অপছন্দ করলে এখানে নাও দিতে পারেন। তো খুব ভালোভাবে মশলাটাকে একটু মিশিয়ে দিলাম। তো একটু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমরা অন করে দেবো। তবে এই কাজটা কিন্তু গ্যাসটা বন্ধ করেই করে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, লো টু মিডিয়ামে রেখে ভালো করে আবার একটু কষিয়ে নিতে হবে। তো কষাতে কষাতেই দেখবেন সুন্দরভাবে তেলটা ছেড়ে যাবে। আর এই রান্নাটা ভীষণ ভালো লাগে বন্ধুরা। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। ডিমের তো অনেক রকমের রেসিপি বানিয়ে থাকেন, এই রেসিপিটা একবার বানিয়ে খেলে স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত একটা রেসিপি। আর বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো এখন দেখুন খুব ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। তো কষানোটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে। আর কষাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে, খুব তাড়াতাড়ি কিন্তু কষানো হয়ে যাবে। এবার দিয়ে দিলাম জল। তো জলের পরিমাণটা কিন্তু খুব বেশি আমি দেব না, এটা একটু গা মাখামাখাই হয়, খুব ঝোল ঝোল কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি ছোটো বাটির হাফ বাটি জল এখানে দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে ভালো করে একবার ফুটিয়ে নেব। তো এখন কিন্তু দেখুন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। তো ডিমগুলোকে খুব সাবধানে একটা একটা করে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এই সময় আপনারা একটু লবণটা চেক করে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় তাহলে এখন একটু লবণটা অ্যাড করে দিতে পারেন। তো খুব ভালোভাবে সব ডিমগুলোকেই আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে ডিমের মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকতে পারে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে আমি এখন করে দিয়েছি। এবার লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে 8 থেকে 9 মিনিট মতো একটু ফুটিয়ে দেবো। আর যদি ঢাকার মধ্যে কোনো ছিদ্র থাকে তো সেটাকে একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেবেন। এর মাঝে কিন্তু ঢাকাটা একদমই খোলা যাবে না। তো আমি বন্ধুরা 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর এখন দেখুন কত সুন্দরভাবে ওপর থেকে তেল ছেড়ে গেছে। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে। গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত। এই রেসিপিটা অবশ্যই করে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত খেতে হয়, সবাই কিন্তু প্রশংসা করবে। বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।